নমস্কার বন্ধুরা, বেবি মমস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ঠাকুরের কৃপায় ভালো আছি। আজ আমি সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। প্রথমে সকালে নিজের সংসারে যা যা কাজ থাকে সেটা করার পর স্নান সেরে ভাবলাম আজ আমি আমার গাছের ফুল দিয়েই পুজো দেব। প্রতিদিন বাজার থেকে কিনে এনে পুজো দেওয়া হয়, তাই আজ আর ইচ্ছে করে বাজার থেকে ফুল আনা হয়নি। এত ফুল ধরেছে যে ফুলে ফুলে ভরে উঠেছে আমার জানালাগুলো, বেশ সুন্দর লাগছে। চারিদিকটা আসলে আমরা অ্যাপার্টমেন্টে থাকা হয়, তাই জানালা ব্যালকনিগুলোতেই গাছ লাগিয়ে রাখি সুন্দরের জন্য। আসলে আমার খুব গাছের শখ, তাই যতটা পারি এর মধ্যে চেষ্টা করি সুন্দর গাছ লাগানো। ফুলগুলো ঠাকুরের পুজোতেও দিলাম। পুজো সেরে অনেক কাচাকাচি করেছি, সেগুলো ব্যালকনিতে মেলে দিলাম। আমার ছাদে যাওয়ার প্রয়োজন হয় না, ব্যালকনিতেই মেললাম, ব্যবস্থা করে নিয়েছি। আমি কিন্তু এত কিছু সব হাতে কেচে ওয়াশিং মেশিনে কিন্তু খুব একটা কাচা হয় না। আসল কথা বলতে আমি একটু হাতে কাচাটাই পছন্দ করি। তারপর সমস্ত কাঁচা জিনিসগুলোই কমফোর্ট না দিলে ভালো লাগে না। বিশেষত আমার বাবিনের জিনিসগুলোতে একটু টোল দিতে হয়। এত সব ঝামেলার জন্য আমি আর ওয়াশিং মেশিনের কাছেই যাই না। জামা কাপড় মেলার পর সকালে জল খাবার হবে পরোটা আলু ভাজা, তাই বানাতে চলে এলাম। আটা পরোটা হবে। তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠেছে। প্রতিদিন ওর ডিউটি থাকে মাঠে উঠে যাওয়ার আগেই আটা মেখে রেখে যাওয়া, তারপরেই আসবে ঠিক 8:30 নাগাদ। এসে চা খেয়ে বাবিনকে স্কুলে ছাড়তে যাই। ছেড়ে এসেই আমরা দুজনে মিলে রুটি সবজি ভাত সব করে ফেলি। কিন্তু আজকে আটাটা একটু নরম মাখা হয়ে গেছে। যাই হোক, তবুও বানিয়ে ফেললাম পরোটা আলু ভাজা। তারপর 10:30 নাগাদ অংশু স্কুলে যায়, ওর টিফিন নেবে পরোটা আলু ভাজা, তাই দুজনা মিলে সেরে ফেলি সকালের রান্না বান্না। অংশুকে দিয়ে আবার ফেরার পথে বাবিনকে ছুটি হয় 11টা নাগাদ। আসার পর ওকে নিয়ে আসতে হবে। তারপরে আজকে দুপুরের মেনুতে থাকবে আমাদের বেগুন ভাজা, মাছের মাথা আর বড়ি দিয়ে পালং শাক আর ডিমের তরকারি। তাই আমি পালং শাকটা বানিয়ে ফেললাম, কারণ বাবিন স্কুল থেকে আসার পর ওকে খাওয়াতে হবে, তাই একটু তাড়াহুড়ো দুজনে মিলে করে ফেললাম। সকালে দুপুরে দুটোই করে ফেলেছি 12টার মধ্যে।